أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم। প্রিয় উপস্থিতি, আসুন জেনে নেই রব্বে কারীম আলোচ্য আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য এক একটি মেসেজ, এক একটি দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আলোচনা করব এই পৃথিবীতে আল্লাহ পাক কেন নবীকে পাঠিয়েছেন, কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে গিয়া নবীজি কি বিপদের সম্মুখীন হয়েছেন, আজকে আমি সংক্ষিপ্ত সময়ে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আসুন জেনে নেই কেন আল্লাহ তাআলা নবীজিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, তিনি ওই মহান সত্তা, আল্লাযী, যিনি আরসালা, প্রেরণ করেছেন, রাসূলাহু, তার রাসূলকে, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। সুবহানাল্লাহ। কি সহকারে? হেদায়েত সহকারে। ওয়াদিনিল হক, এবং সত্য দিন সহকারে। আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেন? লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, ইসলাম ধর্ম ব্যতীত এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত মতাদর্শন রয়েছে, সব ধর্মতন্ত্র মতাদর্শনের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াকাফা, যথেষ্ট, বিল্লাহি, আল্লাহ, শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত সহকারে প্রেরণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ধর্ম, ইসলাম ধর্ম দিয়ে বিশ্বনবীকে প্রেরণ করেছেন। কেন? সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে যেন আল্লাহর নবী বিজয়ী ধর্ম হিসাবে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিসাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্যে আল্লাহ পাক নবীজিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, কাফাতান লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি আপনাকে এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা,
এবং জাহান্নাম থেকে সতর্ককারী রূপে আমি এই পৃথিবীর মানুষের জন্য আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হে নবী, আপনি হচ্ছেন সুসংবাদদাতা। আমার নবীজি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি হচ্ছেন নাজির, ভীতি প্রদর্শনকারী। ও নবীজি, যে সমস্ত মানুষগুলা আমার ধর্ম থেকে ডিভাইডেড হয়ে, আমার মতাদর্শন থেকে ডিভাইডেড হয়ে তারা পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়েছে, জাহান্নামের দিকে ধাবিত হয়েছে, ও নবীজি আপনি তাদেরকে জাহান্নামের সতর্ক করুন, জাহান্নামের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখিয়ে আপনি তাদেরকে সতর্ক করুন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু নবীজি, আপনার এই সুসংবাদ, সতর্কবাণী এই পৃথিবীর অনেক মানুষই তারা বুঝতে পারে না, অনেক মানুষই বুঝতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা ধর্মের প্রচারের জন্য, দিন প্রচারের জন্য এই পৃথিবীতে বিশ্বনবীকে প্রেরণ করেছেন। কি প্রচারের জন্য? ধর্মের প্রচারের জন্য, ইসলাম ধর্ম প্রচারের জন্য বিশ্বনবীকে প্রেরণ করেছেন। তবে ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটি সিদ্ধান্ত দিয়েছেন। ও নবীজি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী, আমি আপনাকে মানুষের জন্য উপদেশদাতা হিসাবে প্রেরণ করেছি। ও নবীজি, আপনার কাজ হচ্ছে আপনি মানুষকে উপদেশ দিবেন, আপনি মানুষকে ইসলামের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন। ও নবীজি, আপনি তাদেরকে শুধু দাওয়াত দিবেন, দাওয়াত ছাড়া আর আপনার কোনো কাজ নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবীজি, কালেমার দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া আপনি তাদের উপরে জবরদস্তি করবেন না, আপনি তাদের উপরে কোনো ধরনের কষ্ট চাপিয়ে দেবেন না। ও নবীজি, মনে রাখবেন, আপনি শুধু মানুষকে দাওয়াত দিতে পারবেন, কিন্তু আপনি মানুষকে হেদায়েত দিতে পারবেন না। কেননা হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য নবীজির কাজ হচ্ছে মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আমার নবীজি না। আমার নবীজি যদি মানুষকে হেদায়েত দিতে পারতেন, তাহলে নবীজির চাচা আবু তালেব, যিনি বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি কোনো মুসলমান, বিশ্ব নবীর কোন উম্মত যদি বিশ্ব নবীকে ভালোবাসতেন, তাহলে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এত ভালোবাসা আবু তালেব আমার নবীজিকে বেসেছেন। আবু তালেব জীবন দিয়ে হলো আমার নবীজিকে ভালোবেসেছেন, অথচ আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আমার নবীজির মতাদর্শন গ্রহণ করেন নাই, কিন্তু আমার নবীজিকে মনে প্রাণে ভালোবাসতেন। আর মক্কার কাফেরদের কি বলেছেন? ও মক্কার কাফেরেরা, আমার ভাতিজা মুহাম্মদের উপরে যদি তোমরা আঘাত করো, তাহলে আগে আমার উপরে আঘাত করবে, তারপরে আমার ভাতিজা মুহাম্মদের উপরে আঘাত করবে। এভাবে ভাতিজাকে ভালোবাসতেন, ভাতিজাকে অন্তর থেকে মহব্বত করতেন, কিন্তু চাচাকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। মৃত্যুর সময় চাচাকে বলেছেন, ও আমার কলিজার টুকরা চাচা যান, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, আমার জীবনে আপনি অনেক বড় শক্তি ছিলেন, আমার জন্য আপনি অনেক কিছু করেছেন। ও চাচা যান, আপনার মুমূর্ষ অবস্থা, মৃত্যুর সময় আপনার উপস্থিত হয়েছে। ও চাচা যান, আপনি একবার শুধু কালেমা পড়েন, তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু চাচা বিশ্বনবীর কালেমার দাওয়াত গ্রহণ করলেন না।
অনেক চেষ্টা করেছেন বিশ্বনবী চাচাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য, কিন্তু বিশ্বনবী পারেননি। কারণ হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাক তার নিজের হাতেই রেখেছেন। যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট বানিয়ে দেন। আল্লাহু আকবার। বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। আপনারা জানেন সেই দুইজনকে, একজন হচ্ছেন হযরতে ওমর, আরেকজন হচ্ছেন মক্কার কুখ্যাত কাফের আবু জেহেল। এই দুইজনের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আর বলেছেন, আল্লাহ এই দুইজন লোকদের থেকে একজন লোককে যদি আপনি ইসলামের জন্য কবুল করেন তাহলে আমি বিশ্বনবী খুশি হয়ে যাব। আল্লাহর নবী দুইজনের জন্য দোয়া করেছেন, একজনকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সে একজন হচ্ছে খলিফাতুল মুসলিমিনের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিনের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি কেমন খলিফা ছিলেন? শয়তান যদি দেখত, শয়তান যেই পথে হাঁটতো ওই পথ দিয়ে যদি দেখত খলিফাতুল মুমিনিন হযরত ওমর আসতেছে, শয়তান ওই পথ থেকে অন্য পথ দিয়ে শয়তান চলে যেত। আল্লাহু আকবার। শয়তানও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেতেন। এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের দ্বিতীয় খলিফা হযরত ওমরকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে বিশ্বনবীর এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে নবী আপনার কাজ হচ্ছে আমি আমার পক্ষ থেকে বার্তাবাহক জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে যা পাঠাই, আপনার কাজ হচ্ছে আপনি তা বাল্লিগ করেন, আপনি তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন। আপনি মক্কার কাফেরদের মধ্যে গোটা পৃথিবীবাসীর কাছে আমার মেসেজটা আপনি ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী যখন কোরআনের মেসেজ বিশ্বনবীর উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো কি? আল্লাহর কোরআন নাজিল হতো কি? আল্লাহর কোরআন বিশ্বনবীর উপরে নাজিল হতো। আল্লাহর কোরআন। আল্লাহর নবী মক্কাবাসীদের কাছে যখন এই কোরআনের বাণীগুলো, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, প্রিয় উপস্থিতি, তখন বিশ্বনবীর উপরে দুই ধরনের নির্যাতন আসলো। কয় ধরনের? দুই ধরনের। এর আগে বিশ্বনবীর উপরে কখনো নির্যাতন আসেনি, কখনো আঘাত আসেনি। যেই না বিশ্বনবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই বিশ্বনবীর উপরে একের পর এক আঘাত আসা শুরু করলো। বিশ্বনবীকে মক্কার কাফেরেরা দুই ধরনের আঘাত দিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে। একটা হচ্ছে মানসিক আঘাত, একটা হচ্ছে শারীরিক আঘাত। একটা হচ্ছে মানসিক আঘাত, আরেকটা হচ্ছে শারীরিক আঘাত। মানসিক আঘাত কাকে বলা হয়? মানসিক কষ্ট কাকে বলা হয়? মানসিক কষ্ট বলা হয় আপনাকে সরাসরি কোনো কিছুর মাধ্যমে আঘাত করা হবে না, কিন্তু আপনাকে এমন কথা বলা হবে যেই কথাগুলো আপনার কলিজায় আঘাতের চাইতো বিশাল ধরনের ক্ষত সৃষ্টি করবে। আছে না নাই? কথার কথা, আপনার সাথে আপনার এক বন্ধুর ঝগড়া লেগেছে, হঠাৎ করে কথার মাঝে সে আপনার মাকে গালি দিয়েছে। আপনার মাকে কি করেছে? গালি দিয়েছে। সে যদি আপনার মাকে গালি না দিয়ে আপনাকে একটা থাপ্পড় দিত, আপনার ভালো লাগতো, কিন্তু আপনার মাকে গালি দিয়েছে। তখন আপনার কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে, আপনি কোনোভাবেই সহ্য করতে পারেন না। এটা হচ্ছে মানসিক আঘাত। আপনাকে সরাসরি আঘাত করা হবে না, কিন্তু কথার মাধ্যমে আপনাকে এমন আঘাত করা হবে যেটা সরাসরি আঘাতের চাইতো অনেক কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এই আঘাতটা মক্কার কাফেরেরা
বিশ্বনবীকে দিনের দাওয়াত দেওয়ার কারণে দিয়ে থাকতেন। তারা বিশ্বনবীকে বলতেন বিশ্বনবী একজন পাগল, নাউজুবিল্লাহ। তারা বিশ্বনবীকে বলতেন বিশ্বনবী একজন মিথ্যাবাদী। তারা বিশ্বনবীকে বলতেন বিশ্বনবী একজন জাদুকর, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেরেরা বিশ্বনবী দিনের দাওয়াত দেওয়া যখন মক্কার মধ্যে শুরু করেছেন, মক্কার কাফেরেরা আমার নবীজিকে মানসিক আঘাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। হে নবী, আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন। ও নবী, আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আপনি কখনোই পাগল নন এবং আল্লাহর অনুগ্রহে আপনি কখনোই গণক নন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা, ও নবীজি, মক্কার কাফেরেরা আপনাকে পাগল বলে গালি দেয়, মক্কার কাফেরেরা আপনাকে গণক বলে গালি দেয়। ও নবীজি, আপনি তাদেরকে দাওয়াত দিয়ে যান, তারা যা খুশি তাই আপনাকে বলুক, কিছুই আসে যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, আপনি কখনোই পাগল হতে পারেন না এবং আপনি কখনোই গণক হতে পারেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। মক্কার কাফিরদেরকে বিশ্বনবী যখন বলতেন, ও মক্কার কাফিরেরা, তোমরা যেই ধর্মের উপরে রয়েছ, আজ তোমরা যেই ধর্মের অনুসরণ করেছ, এই ধর্ম তো তোমাদের বাপ দাদার তৈরিকৃত একটি ধর্ম, এটা আসল ধর্ম নয়। তোমরা আজকে যেগুলোর পূজা করছো এগুলো তো তোমরা নিজেরাই বানাও। তাহলে এরা কেমন করে তোমাদের প্রভু হয়? এরা কেমন করে তোমাদের মাবুদ হয়? ও মক্কার কাফেরেরা, এগুলা বাদ দিয়া তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলা বাদ দিয়া এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর তোমরা সাক্ষ্য দাও এবং আমি বিশ্ব নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। বিশ্ব নবী মক্কার কাফেরদেরকে এভাবে যখন কালেমার দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা ইন্নাহুম কানু ইয়াস্তাকবিরুন, মক্কার কাফেরেরা বিশ্বনবীকে নিয়ে অহংকার করত, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করত। আর মক্কার কাফেরেরা বিশ্বনবীকে বলতো, ও নবী, ও মুহাম্মদ, তাহলে তুমি কি এখন আমাদেরকে বলতেছো আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া আমরা এখন তোমার মতো একজনের পাগলের কথায়, তোমার মতো একজন কবির কথায় আমরা আমাদের ধর্মকে ত্যাগ করে দেব? নাউজুবিল্লাহ। এর মতই মানুষ এ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এ একজন প্রকাশ্য মিথ্যাবাদী এবং এ প্রকাশ্য একজন জাদুকর। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলতো, আমাদের মতোই মোহাম্মদ খায়, আমাদের মতোই মোহাম্মদ ঘুমায়, আমাদের মতোই চলে, তাহলে এ আবার কেমনে নবী হয়? এ কখনোই নবী হতে পারে না। এ একজন মিথ্যাবাদী এবং এ জাদুকর, এ একজন জাদুকর। এভাবে তারা বিশ্বনবীকে মানসিক কষ্ট দিতেন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ কথা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এক নম্বরে তারা কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে তারা মানসিক কষ্ট দিতেন। এই মানসিক কষ্ট কি এখন আছে না নাই? এখন কালেমার দাওয়াত দিলে মানসিক কষ্ট আসে না আসে না? আসে। এই কোরআন থেকে কথা বললে, এই কোরআন থেকে কথা বললে
মাইক কেড়ে নেওয়া হয়। আমরা তো মনে করেছি প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কোরআনের তাফসিরে আর কোনো বাধা আসবে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখনো দেখছি কোরআনের তাফসির গুলাতে, কোরআনের মাহফিল গুলাতে এখনো বাধা দেওয়া হচ্ছে। এখনো যিনি কথা বলছেন মাইক তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক কিনা মুসলমান? কোরআন থেকে কথা বললে এখনো বাধা আসে। এই বাধাটা বর্তমান নয়, এই বাধা বিশ্বনবীর যুগে ছিল। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতেন, একদিকে কোরআনের দাওয়াত দিতেন, অন্যদিকে কাফেরেরা পাথর মারত, ঢিল মারত, বিশ্বনবীকে গালিগালাজ করত। আল্লাহু আকবার। কিন্তু তারপরেও বিশ্বনবীর ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান এত শক্ত ছিল, তারা পাথরের আঘাত খেয়েছেন, তারা শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা আপোষ করেন নাই, করেন নাই, করেন নাই। ঠিক কিনা মুসলমান? আমাদের বর্তমান সমাজেও, বর্তমান পৃথিবীতেও একদল মর্দে মুজাহিদ রয়েছেন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য ফাঁসিকে তারা বরণ করে নেন। তারা চার দেয়ালের ভিতরে কোরআনের জন্য বন্দী হয়ে জীবনে তাদের পুরা জীবনটাই তারা চার দেয়ালের ভিতরে কাটিয়ে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? এরকম মর্দে মুজাহিদ আছে না নাই? অসংখ্য আছে। প্রিয় উপস্থিতি, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা, বিধর্মীরা বিশ্বনবীকে 2 নম্বর যেই কষ্টটা দিতেন সেটা হচ্ছে বিশ্বনবীকে তারা সরাসরি আঘাত করতেন। নাউজুবিল্লাহ, সরাসরি বিশ্বনবীকে আঘাত করতেন। আজও কোরআন থেকে যারা কথা বলেন তাদেরকে সরাসরি আঘাত করা হয়, হামলা করা হয়, তাদেরকে মারা হয়, তাদেরকে মারা হয়, রিমান্ডে নিয়ে তাদেরকে অনেক অসহনীয় কষ্ট তাদেরকে দেওয়া হয়। আমার বন্ধুরা, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবীকে যারা আঘাত করেছেন তারা বিশ্বনবীর বংশের লোক ছিলেন। বিশ্বনবীর কিসের লোক? বংশের লোক ছিলেন। বিশ্বনবীর চাচা ছিলেন, নাম হলো আবুল আহাব। চাচার নাম কি? আবুল আহাব। এই আবুল আহাব সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, সূরাতুল লাহাব। বিশ্বনবীর আপন চাচা। দেখেন, বিশ্বনবীর সাথে, চাচার সাথে অর্থনৈতিক কোনো লেনদেন নাই, অর্থনৈতিক কোনো সমস্যা নাই, পারিবারিক কোনো সমস্যা নেই, অন্যান্য বিষয়ে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, বিশ্বনবী কালেমার দাওয়াত দেন আর তার চাচা আবুল আহাব এই দাওয়াতকে কখনোই সহ্য করতে পারেন না। আমার বন্ধুগণ, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে কালেমার দাওয়াত দেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করুন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী ফাজাআলা ইউনাদি, বিশ্বনবী ডাক দিলেন, ইয়া বানি ফেহের, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি আদি। অর্থাৎ মক্কায় যে সমস্ত কাফেরেরা বসবাস করতেন তাদের বংশের নাম ধরে ডাক দিলেন। হে আদি বংশ তোমরা কোথায়? হে কুরাইশ বংশ তোমরা কোথায়? হে বানি ফেহের তোমরা কোথায়? বিশ্বনবী তার নিজ গোত্রীয় লোকদেরকে সাফা পাহাড়ের পাদদেশে ডাক দিলেন। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে যখন তার গোত্রের বিভিন্ন সম্প্রদায়কে ডাক দিলেন, গোত্রের সব লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে একের পর এক হাজির হওয়া শুরু করল। যিনি যেতে পারেন নাই তিনি আরেকজনকে পাঠিয়েছেন,
ভাই সাফা পাহাড়ের পর্বতে চলে যাও, আল্লাহ নবী আমাদেরকে ডেকেছেন, আমার কাজ আছে, আমি যেতে পারলাম না, যাও দেখো বিশ্ব নবী সাফা পাহাড়ের পর্বতে তোমাদেরকে কি মেসেজ দেয়। সবাই সাফা পাহাড়ের পর্বতে চলে গেলেন। বিশ্ব নবীর আপন চাচা, যার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আপন চাচা আবু লাহাব সাফা পাহাড়ের পর্বতে চলে গেলেন। সাফা পর্বতের চূড়ায় সকলে হাজির হয়ে গেলেন, সমবেত হয়ে গেলেন। আপনারা যেরকম ভেলুমিয়াবাসী কোরআন থেকে তাফসীর শোনার জন্য সমবেত হয়েছেন, এরকম মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সহগোত্রীয় ভাইয়েরা, আমি বিশ্বনবী এই মুহূর্তে তোমাদেরকে যদি বলি, এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে, যে কোনো সময় তোমাদের উপরে তারা দলবদ্ধভাবে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে। ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে? বিশ্বনবী যখন তার গোত্রের লোকদেরকে এই কথা বললেন, তারা বলল কলু নাম, ও বিশ্বনবী অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা আমরা সব সময় আপনাকে সত্যবাদী পেয়েছি, আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাই নাই। আপনি যা বলতেন সূর্যের আলোর ন্যায় তাই ঘটে যেত, আপনি কখনো মিথ্যা বলেন নাই, আমরা আপনাকে সত্যবাদী হিসাবেই পেয়েছি। এই কথাটা তারা বিশ্বাস করে নিলেন, মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বিশ্বনবী আবার যখন তাদেরকে বললেন, ও আমার সমগোত্রীয় লোকেরা, আমি বিশ্বনবী যদি তোমাদেরকে বলি, তোমাদের কাছে জাহান্নামের আগুন উপস্থিত, তোমরা আজ যেই কাজ কর্ম করছো, তোমরা যেই ধর্ম আজ গ্রহণ করেছো, এই ধর্ম নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি তোমাদেরকে তোমাদের সামনে আগত সেই জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। ও আমার সমগোত্রীয় ভাইয়েরা, আমি চাই না আমার গোত্রের লোকগুলা সবাই জাহান্নামে চলে যাক, এই জন্য আমি তোমাদেরকে তোমাদের সামনে আগত জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত দিচ্ছি। তোমরা তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়া এখনো সময় আছে, ইসলাম ধর্ম গ্রহণ করো। তোমরা কালেমা গ্রহণ করো, কালেমা গ্রহণ করে কালেমা সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে যাও, ইসলামের সুশীতল ছায়াতলে তোমরা আশ্রয় গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন এই কথা বললেন, আমার বন্ধুগণ, বুখারীর হাদিস, আল্লাহ নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন, সর্বপ্রথম বিশ্বনবীর চাচা আবু লাহাব বিশ্বনবীকে বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ, আজ সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করুক। ও মুহাম্মদ, তোমার উপরে ধ্বংস নাজিল হোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দেও। আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে সাফা পাহাড়ের পর্বতে ডেকেছো? ও মুহাম্মদ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কি তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা আবু লাহাব বিশ্বনবীর উপরে খেপে গেলেন, মুহাম্মদ, এত বড় সাহস, আমরা মূল্যবান কাজ কর্ম ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়েছি, আর তুমি এখন আমাদেরকে তোমার আল্লাহর দাওয়াত দাও, এই জন্য তো আমরা এখানে একত্রিত হই নাই। বিশ্বনবীকে বদদোয়া করলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী এমন একজন মানুষ ছিলেন, বিশ্বনবী পৃথিবীতে কাউকে একটি আঘাত করেছেন এরকম কোনো বর্ণনা নেই। হযরতে আনাস বলেন, আমি 1 নয় 2 নয় বিশ্বনবীর 10টি বছর খেদমত করেছি,
বিশ্বনবী কোনোদিন আমাকে বলেন না, আনাস তুমি এই কাজটি কেন এভাবে করেছো। আমাকে বিশ্বনবী কোনোদিন ধমক দেন নাই, আমাকে বিশ্বনবী কোনোদিন আঘাত করেন না। আল্লাহু আকবার। বিশ্বনবীর চরিত্রটা এমন ছিল। বিশ্বনবী দোয়া করতেন, আর যদি দেখতেন তাদের কপালে হেদায়েত নাই, তাহলে বিশ্বনবী তাদের জন্য বদদোয়া করতেন। কিন্তু বিশ্বনবী কখনো আঘাত করতেন না। বিশ্বনবী আঘাতে বিশ্বাসী ছিলেন না। বিশ্বনবী দয়াল নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, আবু লাহাব বিশ্বনবীকে যখন বদদোয়া করেছে, আল্লাহর নবীও আল্লাহর কাছে বদদোয়া করেছেন, আল্লাহ আমার চাচা আমাকে বদদোয়া করেছেন, আমি চাচার কোনো জবাব দেব না, আপনি আমার চাচার জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনার চাচা আবু লাহাব আমার কাছে দোয়া করেছে যেন আমি আপনাকে ধ্বংস করে দেই। ও নবী, আপনি শুনে খুশি হবেন, আমি তো আপনাকে ধ্বংস করতে চাই না, বরং যে আবু লাহাব আপনার ধ্বংস চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। প্রিয় উপস্থিতি, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে বিশ্বনবী যখন তার নিজ গোত্রীয় লোকদেরকে কালেমার দাওয়াত দিলেন, তখনই তার গোত্রের লোকের এমনকি তার চাচা বিশ্বনবীর উপরে আঘাত করলেন। আঘাত করতে তারা বিশ্বনবীকে বিন্দু মাত্র পিছপাও হয় নাই। প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর 4 জন কন্যা ছিলেন। কয়জন কন্যা? 4 জন কন্যা। 2 জন কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া। আবু লাহাবের 2 জন পুত্র উতবা এবং উতাইবা, এই 2 জনের সঙ্গে বিশ্বনবী তার 2 জন কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিবাহ দিয়েছেন। ওই সময় অমুসলিমদের সাথে মুসলমানদের বিবাহ বন্ধন জায়েজ ছিল, যার কারণে বিশ্বনবী তার চাচার 2 পুত্রের সাথে তার 2 কন্যাকে বিবাহ দিয়েছেন। যখন আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করলেন আর বললেন, আবু লাহাব ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। যখন আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করলেন, আবু লাহাব সঙ্গে সঙ্গে তার 2 সন্তানকে গিয়ে বলল, উতবা এবং উতাইবা, এই মুহূর্তে তোমরা যদি বিশ্বনবীর 2 কন্যাকে তালাক না দাও, তাহলে আমি তোমাদের পিতা তোমাদেরকে কখনই সন্তান বলে পরিচয় দেব না। বাবা যদি সন্তানকে এরকম কঠিন একটি কথা বলে, সন্তান পালন না করে পারে? সন্তান পালন না করে পারে না। প্রিয় উপস্থিতি, বাবা যখন এই কঠিন কথা বললেন, তখন উতবা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কন্যা উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ, তালাক দিয়ে দিলেন। অন্য একটি বর্ণনা এসেছে, তিনি উম্মে কুলসুমকে তালাক দেওয়ার পরে নবীজির কাছে চলে গেলেন, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, নবীজিকে গালি দিয়েছেন। আরেকটি বর্ণনা এসেছে, নবীজিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছেন, কিন্তু ওই থুতু নবীজির গায়ে পড়ে নাই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবীর কাছে এসে আবু লাহাবের পুত্র উতবা বলল, ও বিশ্বনবী, আমি আপনার কন্যাকে তালাক দিয়ে দিলাম, আমি আপনার আল্লাহকে বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করি না। এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। আমার বন্ধুগণ, সর্বশেষ বিশ্বনবীর জামা মোবারক টেনে ছিঁড়ে ফেললেন
আল্লাহ নবীজির জামা মোবারক যখন টেনে ছিঁড়ে ফেললেন, আল্লাহ নবীজি আঘাতে বিশ্বাস করতেন না। আল্লাহ নবীজি কখনোই কাউকে আঘাত করেন না এবং আঘাতে বিশ্বাসী ছিলেন না। আল্লাহ নবী মনে বড় কষ্ট পেয়েছেন, অনেক বড় আঘাত পেয়েছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইকা কালবাম মিন কালাবি। হে আল্লাহ, এই পৃথিবীতে আপনার অসংখ্য অগণিত প্রাণী রয়েছে, এই প্রাণীদের মধ্যে থেকে একটা প্রাণী রয়েছে কুকুর। হায় আল্লাহ রব্বুল আলামিন, আপনার এই অসংখ্য অগণিত প্রাণীর মধ্যে থেকে একটা হিংস্র প্রাণী দ্বারা উতবাকে আপনি শায়েস্তা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দোয়া করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী কি আল্লাহ নবী চলে গেলেন, উতবা বিশ্ব নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ পরে বাড়ির দিকে চলে গেলেন। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুগণ, হঠাৎ করে উতবা ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা শুরু করলেন। সিরিয়ার দিকে যখন রওনা শুরু করলেন, রওনা করতে করতে তারা রাত্র হয়ে গেল, আর তারা সামনের দিকে আগালেন না। জাওরা নামক স্থানে তারা যাত্রা বিরতি করলেন। তারা সেখানে তাঁবু টানালেন। রাত্রি জাওরা নামক স্থানে তারা অবস্থান করবেন। রাত্রি অতিবাহিত হওয়ার পরে আগামী দিন তারা আবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। জাওরা নামক স্থানে যখন তাঁবু টানালেন রাত্রি থাকার জন্য, ওই এলাকায় একটি নির্জুম এলাকা ছিল। ওই এলাকায় একজন পাদ্রী বসবাস করতেন। পাদ্রী এসে তাদেরকে বললেন, আমাদের এলাকায় কিন্তু হিংস্র বাঘ রয়েছে। রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর হয়ে যাওয়ার সাথে সাথে বাঘগুলোর উৎপাত শুরু হয়ে যায়, হিংস্র প্রাণীগুলোর হুঙ্কার শুরু হয়ে যায়। সুতরাং আপনারা আমার মেহমান, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। উদ্ধার কলিজায় কামড় দিল। আহারে, বিশ্বনবী আমার জন্য বদদোয়া করেছেন। বিশ্বনবীর বদদোয়া মনে হয় কাজে লেগে গেছে। আমি মনে হয় জাগা মতো এসে গিয়েছি, আমার মনে হয় আর রক্ষা হবে না। তারা ভয় পেয়ে গেলেন। আবুল হাবির পুত্র উতবা ভয় পেয়ে গেলেন। তার সঙ্গীদেরকে বললেন, ও আমার সফর সঙ্গীরা, তোমরা যে যে মালামালগুলো এনেছো, সব মালামালগুলো একটার উপরে আরেকটা রাখো। সবাই রাখলেন। অনেক উঁচু স্তূপে পরিণত হয়ে গেল। উতবা একেবারে উপরে গিয়ে বসলেন, যাতে হিংস্র প্রাণী তাকে আঘাত না করতে পারে। আর বাকি সফর সঙ্গীরা নিচে বসলেন আর বললেন, ও আমার সফর সঙ্গীরা, তোমরা হিংস্র প্রাণীকে পাহারা দেবে, যেন হিংস্র প্রাণী কোনো ক্রমে আমাকে আঘাত না করতে পারে। কিন্তু রাখে আল্লাহ আমারে কি, এই পৃথিবীতে মৌত থেকে, মৃত্যু থেকে আপনি যতই পালন করবেন, মৃত্যু অবশ্যই অবশ্যই আপনাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে আপনি পলায়ন করতে পারবেন না। আল্লাহ পাক যেভাবে আপনার মৃত্যু রেখেছেন, ওভাবেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর জন্য যদি আপনি বাংলাদেশ ছেড়ে অন্য দেশেও চলে যান, তাহলে আপনাকে বাংলাদেশে এনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজরাইলের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, উতবা ঘুমিয়ে পড়লেন। তারা যখন সবাই ঘুমিয়ে পড়লেন, ওই হিংস্র বাঘগুলা হুঙ্কার দেওয়া শুরু করলেন, ডাক দেওয়া শুরু করলেন। হঠাৎ করে একটা হিংস্র প্রাণী গর্জন দিয়া এক লাফে উপরে উঠে গেলেন। যেখানে উতবা শুয়ে আছেন, একটা হিংস্র প্রাণী গর্জন দিয়া উতবার উপরে উঠে গেলেন, উতবার কাছে উঠে গেলেন। উঠে গিয়ে উতবাকে একটা আঘাত করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, উতবাকে হিংস্র প্রাণী যখন একটা আঘাত করেছেন, কামড় দিয়েছেন, এক কামড়ে আল্লাহ পাক উতবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এভাবে
বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আমার বন্ধুগণ, মক্কার কাফেরেরা বিদুর্মীরা, এমনকি বিশ্বনবীর চাচা আবুল আহাব বিশ্বনবীকে আঘাত দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হেফাজত করেছেন। আমার বন্ধুগণ, এখনো যারা কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেন, কোরআন থেকে হক কথাগুলো জাতির সামনে খুলে খুলে বলেন, এখনো তাদেরকে আঘাত দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক যিনি তাদেরকে হেফাজত করেন তিনি কে? আল্লাহ তাদেরকে হেফাজত করেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহর দ্বীন প্রচার করা এটা আলেমদের দায়িত্ব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। আলেমগণ নবীদের ওয়ারিস। নবীরা যেই কাজ করেছেন ওই কাজটা করা আলেমদের জন্য আবশ্যক। নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা। নবীরা কোরআনের কথাগুলো, তাদের উপরে নাজিলকৃত কিতাবের কথাগুলো উম্মতের কাছে তুলে ধরেছেন, কিন্তু উম্মতেরা তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারা কোরআনের দাওয়াত থেকে, কালেমার দাওয়াত থেকে তারা পিছু পা হন নাই। সুতরাং কোরআনের দাওয়াত থেকে, কালেমার দাওয়াত থেকে পিছু হটা যাবে না। যত আঘাত আসুক ইসলামের জন্য, কোরআনের জন্য সহ্য করতে হবে, পিছু হটা যাবে না। প্রিয় উপস্থিতি, মক্কার কুখ্যাত কাফের আবু জেহেল, যিনি বিশ্বনবীকে তার জীবদ্দশায় অনেক কষ্ট দিয়েছেন, যেই কষ্টের কথা আসলে সীমার বাহিরে, এত কষ্ট তিনি বিশ্বনবীকে দিয়েছেন একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা খানায় কাবার চত্বরে বিশ্বনবীকে ঘিরে বসেছিলাম। খানায় কাবার চত্বরে বিশ্বনবীকে ঘিরে বসেছিলাম। একটু দূরে কিছু কুরাইশেরাও বসেছিল, তারা বসে গল্প গুজব করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বিশ্বনবী খানায় কাবার চত্বরে আমাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, বিশ্বনবী খানায় কাবার চত্বরে নামাজ আদায় করবেন। আমার বন্ধুগণ, এমন সময় আবু জেহেল তার সৈন্যদেরকে লক্ষ্য করে ঘোষণা দিল, আমার সৈন্যরা, কে এমন আছো, তোমাদের মধ্যে থেকে কে এমন আছে যে অমুক এলাকা থেকে উটের নারী বুড়িগুলি সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে আল্লাহ নবী খানায় কাবায় যখন নামাজে যাবেন, আল্লাহ নবী যখন খানায় কাবার চত্বরে নামাজ আদায় করবেন, আল্লাহ নবী যখন সিজদায় যাবেন, ওই উটের নারী বুড়িগুলি বিশ্ব নবীর কাঁধ মোবারকে রেখে দিবে। এমন কে আছো? কেউ দাঁড়ালেন না। হঠাৎ করে মক্কার একজন কুখ্যাত পাপিষ্ঠ, নাম হলো উকবা ইবনে আবু মুইত, উকবা দাঁড়িয়ে গেল, আবু জেহেলকে বলল, আবু জেহেল, আপনি যে কাজের কথা বলেছেন এই কাজটি আমি করতে পারবো। আবু জেহেল বললেন, তুমি প্রস্তুত হয়ে যাও। উকবা চলে গেলেন, যেখানে উট জবাই করা হয় সেখানে চলে গেলেন, উটের জবাইখানায়, যেখানে উট জবাই করা হয় সেখানে চলে গেলেন। যাওয়ার পরে মরা উটের কিছু নারী বুড়ি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে ওই নারী বুড়ি গুলি নিয়ে তিনি খানায় কাবার চত্বরে দাঁড়ায় আছেন। আল্লাহ নবী কখন নামাজ আদায় করবেন, কখন সিজদায় যাবেন, সিজদায় গেলে সঙ্গে সঙ্গে এই উটের দুর্গন্ধযুক্ত নারী বুড়িগুলি আল্লাহ নবীর কাঁধ মোবারকে রেখে দিবেন। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মুইত উটের নারী বুড়িগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন।
আমার বন্ধুগণ, আল্লাহর নবী খানায় কাবার চত্বরে নামাজ আদায় করা শুরু করলেন। আল্লাহর নবীজি নামাজ আদায় করতে করতে রুকু করলেন। তারপরে যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে উকবা ইবনে আবু মুঈত উটের দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়িগুলি বিশ্ব নবীর কাঁধ মোবারকের উপরে রেখে দিলেন। আহারে, আমার নবীজি ছিলেন মায়ার নবীজি, দয়ার নবীজি। আমার নবীজির চেহারার দিকে কেউ যদি তাকাতেন, আমার নবীর চেহারার দিকে তাকালে তার ক্ষুধা মিটে যেত। সাহাবীরা অনেক সময় ক্ষুধার্ত থাকতেন। ক্ষুধার্ত থাকার পরে আল্লাহ নবী যখন তাদের সামনে আসতেন, আল্লাহ নবীর সুন্দর চেহারা মোবারকের দিকে যখন একবার তাকাতেন, ওই সাহাবীদের ক্ষুধার যন্ত্রণাগুলো চলে যেত। আমার বন্ধুগণ, বিশ্বনবীর কাঁধ মোবারকের উপরে উটের নারী বুড়িগুলি চাপিয়ে দেওয়া হলো। উটের নারী বুড়ি কিন্তু অনেক ভার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাতে পারলেন না, কেননা উটের নারী বুড়িগুলি অনেক ভার ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার বয়স তখন একেবারেই কম ছিল, আমি তরুণ বয়সের ছিলাম। তাদেরকে আমি আঘাত করব, প্রতিহত করব, আমার সেই শক্তি ছিল না। দৌড়ে চলে গেলাম বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আর গিয়া বললাম, ও বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, মক্কার কাফেরেরা তোমার বাবার সুন্দর চেহারার উপরে, ঘাড় মোবারকের উপরে উটের নারী বুড়িগুলো দিয়েছে। ও ফাতেমা রে, আল্লাহ নবী তার মাথা মোবারক উঠাতে পারতেছেন না। ও ফাতেমা, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো শক্তি নাই, যার কারণে আমি তোমার কাছে চলে এলাম। ও ফাতেমা, দেরি করো না, দৌড়ে চলে যাও আল্লাহর নবীজির কাছে। দয়াল নবীজির, মায়ার নবীজির মনে হয় অনেক কষ্ট হচ্ছে। ফাতেমা শুনে দৌড়ে চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে গিয়ে দেখেন বিশ্বনবী সিজদারত অবস্থায় রয়েছেন। উটের নারী বুড়ি মক্কার কাফেরেরা তার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথা মোবারক থেকে উটের নারী বুড়িগুলি সরালেন। আবার বন্ধুগণ, উটের নারী বুড়িগুলি সরানোর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে অভিশাপ দিলেন, যারা আমার বাবার সাথে এই কাজ করেছো, মনে রেখো তোমাদের একজনকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। বিশ্বনবী একটু ফ্রি হলেন, মাথাটা সোজা করে দাঁড়ালেন। আমার নবীজি অনেক কষ্ট পেলেন, কিছুই বললেন না। আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহ নবী তাদের জন্য শুধু বদদোয়া করলেন, হায় আল্লাহ, আজ যারা আমাকে উটের নারী বুড়ি দিয়া কষ্ট দিয়েছে, ওগো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত না করে ছাড়বেন না। আল্লাহ নবীজি তাদের জন্য বদদোয়া করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আল্লাহর কাছে বদদোয়া করতে দেরি হতো, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো, কিন্তু দোয়া কবুল হতে বিন্দু মাত্র সময় লাগতো না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি লক্ষ্য করে দেখলাম তাদের লাশগুলো নেওয়ার মতো কেউই নাই। তাদের লাশগুলো বদরের ময়দানে, তাদের লাশগুলো বদরের প্রান্তরে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কাফেরদের লাশগুলোকে একত্রিত করো। কাফেরের লাশগুলোকে একত্রিত করা হলো। আর বদরের প্রান্তরে একটা কূপ ছিল, যেটা ছিল আবর্জনা যুক্ত একটা কূপ, যেখানে মক্কাবাসীরা তাদের ময়লা ফেলতেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, এই কূপটার মধ্যে কাফেরের দুর্গন্ধযুক্ত লাশগুলাকে তোমরা ফেলে দাও। আল্লাহু আকবার। তাদের লাশগুলাকে ফেলে দিলেন। আর আল্লাহর নবীজি তাদের লাশগুলার কাছে দাঁড়িয়ে, আল্লাহর নবীজি তাদের লাশগুলার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, এরা দুনিয়ায় আমাকে অনেক কষ্ট দিয়েছে, আজ দুনিয়ার জমিন থেকে এরা বিদায় নিয়েছেন।
আল্লাহ মেহেরবানি করে এদেরকে জাহান্নামের আগুন দ্বারা এমন জ্বালাবেন যেন এরা দুনিয়ায় কোনোদিন ইমানদারদেরকে আর কষ্ট না দেয়। আল্লাহু আকবার। ও আবু জেহেলের উত্তর শরীরাম, আবু লাহাবের উত্তর শরীরাম, কান খাড়া করে শুনে রাখো। আজকে দুনিয়ায় ইমানদারদেরকে কষ্ট দিচ্ছ, আজকে দুনিয়ায় কোরআনের কর্মীদেরকে কষ্ট দিচ্ছ, আজ দুনিয়ায় কোরআনের পাখিদেরকে কষ্ট দিচ্ছ। কোরআনের পাখিরা চোখের পানি ফেলে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর কাছে বসে বসে বদদোয়া করে, তারা তোমাদেরকে আঘাত করার শক্তি পায় না। তাদের শক্তি নাই, তাদের একটা শক্তি আছে, আল্লাহর কাছে তারা হাত তুলে তোমাদের বিরুদ্ধে বদদোয়া করে। ও আবু লাহাবের, আবু জেহেলের উত্তরসূরিরা শুনে রেখো, যারা দুনিয়া ইমানদারদেরকে কষ্ট দিবা, কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তোমাদের ভাগ্যে জুটবে না। ঠিক না? ইমানদারদেরকে যারা কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা দুনিয়ায় ফাতানো মানে হচ্ছে কষ্ট দেওয়া, নিশ্চয়ই যারা দুনিয়ায় মোমেন নর মোমেন নারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান হয়ে আমরা কাউকে কষ্ট দেব না, আমরা কাউকে আঘাত করব না। আরে ভাই, আপনি কাকে আঘাত করছেন? আপনি যাকে আঘাত করছেন সে আপনার ভাই, সে আপনার ধর্মের ভাই, তাহলে কেন আপনি তাকে আঘাত করছেন? আপনি দুনিয়ার সামান্য একটু স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আপনি আপনার ভাইকে আঘাত করছেন, মারছেন। আপনি যখন চোখটা বুজে যাবে তখন আপনার জানাজা পড়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আপনার জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, মুসলমানেরা আপনার জানাজায় যাবে না। তাহলে এমন জীবন কেন আপনি গঠন করবেন? আমি আজকে বড় আনন্দিত যে যুবক ভাইয়েরা এই আয়োজন করেছেন। আজকের যুবক তো নেশাগ্রস্ত, এডিক্টেড, তারা মাদকাসক্ত, বিভিন্ন নেশায় তারা জড়িত। কিন্তু আল্লাহ তাআলা সব নেশাকে বাদ দিয়ে তাদেরকে কোরআনের নেশায় আল্লাহ তাআলা পাগল বানিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের ভিতরে আরো বেশি ঝোঁকার তৌফিক দান করে বলে আমিন। যুবক, কোরআনের সাথে যদি জীবনটা লাগাও, তোমার জীবনটা এমন ভাবে পরিবর্তন হবে তুমি কল্পনাও করতে পারবা না। এই যে সামান্য একটি কাঠ, দেখেন এই কাঠের উপরে কত কিছু রাখা। আবার এই কাঠের উপরে যখন আমরা কোরআন রাখি, এই কাঠটার দাম অনেক বেড়ে যায়। ঠিক কিনা? এই কাঠটার সাথে যখন আপনার পা লাগে, আপনি তখন এই কাঠটাকে চুম্বন করেন, অথচ একই কাঠ আমাদের পায়ে লাগে, আমরা চুম্বন করি না। কিন্তু একটি জড় পদার্থ, এর কোনো প্রাণ নেই, কিন্তু এর সাথে কোরআন লাগার কারণে আল্লাহ তাআলা এরকম একটি জড় পদার্থেরও আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। সুতরাং যুবক, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি উপাধি দিয়েছেন। তুমি যদি কোরআনের সাথে লাগো, তাহলে আল্লাহ পাক যে তোমাকে কত ভালোবাসবেন সেটার কোনো হিসাব নাই। যুবক, যাই করো না কেন একটি জিনিস মাথায় রাখবা, সব কিছুর ঊর্ধ্বে তোমার ইসলাম, ঊর্ধ্বে কি? ইসলাম। যুবক, তুমি যেই দলই করো না কেন আমার কোনো আফসোস নাই, তবে তুমি যেই দলই করো না কেন, তুমি যদি ইসলামকে সবকিছুর চাইতে বেশি প্রাধান্য দাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি ইসলামের চাইতে তোমার দলকে, তোমার মতকে, তোমার মতাদর্শনকে বেশি প্রাধান্য দাও, তাহলে একটা সময় অবশ্যই তুমি গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তোমাকে আর আলোর দিকে, ইসলামের দিকে ফেরানো নাও সম্ভব হতে পারে। ঠিক কিনা? তুমি সব সময় প্রাধান্য দিবা ইসলামকে। তোমার দল যদি দেখো ইসলামের কথা বলে, তাহলে তুমি দলকে সাপোর্ট করবা। তোমার দল যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ইমানদারদের বিরুদ্ধে অবস্থান নেয়, এই দল তোমার জন্য না করা ফরজ, না করা ফরজ, না করা ফরজ। ঠিক কিনা মুসলমান? তুমি দল করবা আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ
লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাহা লিল্লাহ। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি দলকে ভালোবাসবো আল্লাহর জন্য, দলকে ঘৃণা করবো আল্লাহর জন্য, কাউকে দান করবো আল্লাহর জন্য, কাউকে দান থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। যুবক, তোমার সব ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, এই পৃথিবীতে তোমাকে রুখানোর কোনো শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। আল্লাহু আকবার। জন্য যুবক, তোমার ভালোবাসাটা যেন হয় ইসলামের জন্য। তুমি যা কিছু করো আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবা, দলকে তুমি যেই দলই করো আমার আফসোস নাই, দলকে কখনো ইসলামের উপরে প্রাধান্য দিবা না। মনে রাখবা তোমার ইসলাম সবার চাইতে ঊর্ধ্বে। এই ইসলামকে বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন এবং আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম হচ্ছে সঠিক ধর্ম, অন্যান্য সব ধর্ম হচ্ছে গোমরাহির ধর্ম। এজন্য যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে আহ্বান করব, যে যাই করো না কেন কোরআনটাকে একটু ভালোবাসো। আর যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, তাদেরকে ভালোবাসো, তাদের সঙ্গী হও, তাহলে তোমাদের ইহকালেও শান্তি আসবে, পরকালেও শান্তি আসবে। আল্লাহ তাআলা যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের জন্য জীবন দিতে রাজি, যারা কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তাদের সঙ্গী হওয়ার আমাদেরকে তৌফিক দান করে দেখ বলে আমিন।